হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের কাছে যে টপিকটা নিয়ে আলোচনা করব, বাংলা ব্যাকরণ থেকে টেট 1 এবং টেট 2 দুটোর মধ্যে টপিকটা আছে। টপিকটা হলো আমাদের কাছে ভাষা ও উপভাষা সম্পর্কে ধারণা। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, আশা করি তোমাদের প্রত্যেকেরই কাছে আসবে। একদম ডিটেল সুন্দর করে আমরা ক্লাসটা আলোচনা করব। আর ভিডিওর শুরুতে একটা কথা বলে রাখছি, তোমরা যারা যারা আমার কাছে ট্যাট কোচিং নিতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো। আর রিসেন্টলি আমার ট্যাট কোচিং সেন্টারে ব্যাচ নাম্বার 2 শুরু হবে। তো তোমরা যারা যারা যোগাযোগ করেছিলে পড়ার জন্য, নতুন একটা ব্যাচ শুরু হতে যাচ্ছে। তো তোমরা অবশ্যই ফোন করে জেনে নিতে পারো। বিদ্যাসাগর বাজার সংলগ্ন আমার ট্যাট কোচিং সেন্টার আছে। তো তোমরা যারা যারা আসবে প্রথম ক্লাস করে দেখবে, ক্লাস করে যদি তোমাদের কাছে ভালো লাগে তারপরেই অ্যাডমিশন হবে। তাহলে চলো আমরা আজকে স্টার্ট করছি। আজকে আমার ক্লাস হলো ভাষা ও উপভাষা সম্পর্কে ধারণা। তোমাদের যে কোনো ব্যাপারে জানার দরকার হলে যে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে অবশ্যই বিস্তারিত জেনে নিতে পারো। চলো আমরা স্টার্ট করছি। আমাদের কাছে কি আছে দেখো। প্রথমেই বলা হয়েছে ভাষা কাকে বলে। ঠিক আছে, আমরা প্রথমে জেনে নিতে হবে ভাষা জিনিসটা কি। মনের বা প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্য প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। ঠিক আছে, আমরা প্রত্যেকেই ভাষা ব্যবহার করি মনের বা প্রকাশের জন্য। ঠিক আছে, এখানে দেখো আরো ভেঙে বলে দিয়েছে, বাঙালি জাতি যে ভাষা ব্যবহার করে তার নাম বাংলা ভাষা। বাঙালি জাতি যারা যারা যে ভাষা ইউজ করে বা ব্যবহার করে তাকে বলা হয় বাংলা ভাষা। ভাষা পারস্পরিক ভাব বিনিময়ের একটি নিরাকার। এই যে ভাষা জিনিসটা হলো একটা ভাব বিনিময়ের একটা মাধ্যম। ঠিক আছে, এই যে ভাষা জিনিসটা হলো ভাব বিনিময়ের একটা মাধ্যম। এখানে এখন বলা হয়েছে দেখো উপভাষা। আমরা প্রথমে জানতে পেরেছি ভাষা কাকে বলে, এখন আমরা জানতে পারবো যে উপভাষা জিনিসটা কি। ঠিক আছে, তোমরা ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমাদের খুবই কাজে আসবে। উপভাষার মধ্যে কি বলা হয়েছে, কোনো ভাষা সম্প্রদায়ের অন্তর্গত ছোট ছোট দলে বা অঞ্চল বিশেষে প্রচলিত ভাষার চাঁদকে উপভাষা বলে। ঠিক আছে, উপভাষা কাকে বলা হয়, বলা হয়েছে কোনো ভাষা সম্প্রদায়ের অন্তর্গত ছোট্ট ছোট দলে বা অঞ্চল বিশেষে প্রচলিত ভাষা ছাদকে উপভাষা বলা হয়। এই উপভাষাই হচ্ছে ভাষা গোষ্ঠীর মানুষের পারস্পরিক ভাব বিনিময়ের প্রত্যক্ষ ব্যবহারিক রূপ। আর এই যে কি বলা হয়েছে, উপভাষাই নাকি হচ্ছে প্রত্যেকটা মানুষের ভাষা গোষ্ঠীর মানুষের পারস্পরিক ভাব বিনিময়ের প্রত্যক্ষ ব্যবহারিক রূপ। আশা করি এই জায়গাটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে। নেক্সট এখানে বলা হয়েছে বাংলা উপভাষাকে 5টি ভাগে ভাগ করা যায়। আমরা প্রত্যেকে জানি বাংলা উপভাষাকে কয়টি ভাগে ভাগ করা যায়, 5টি ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, যথা রাঢ়ী, বরেন্দ্রী, বঙ্গালী, কামরূপী ও ঝাড়খণ্ডী। এই হলো 5টা ভাষা। ঠিক আছে, এই 5টা ভাষাতে উপভাষাতে ভাগ করা যায়। আমরা এই ভাগগুলি নিয়ে একদম ডিপলি আলোচনা করব। দেখো আমাদের কাছে তারপরে কি আছে, প্রত্যেক উপভাষার 2টি করে রূপ রয়েছে, কথ্য ও লেখ্য। অর্থাৎ এখানে কথ্য ভাষা হলো আমরা কথার মাধ্যমে যে ভাষাটা বলে থাকি এটাকে বলা হয় কথ্য ভাষা, আর যেটা লেখার মাধ্যমে প্রকাশ করি এটাকে বলা হয় লেখ্য ভাষা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সটে কি আছে দেখো, আঞ্চলিকতার পরিচয়ে তাদের নাম। এই দেখো এখানে বলা হয়েছে আঞ্চলিকতার পরিচয়ে তাদের নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, উপভাষাগুলি ভৌগোলিক এলাকা। এই যে ভাষাগুলি, উপভাষাগুলির যে প্রত্যেকটা ভাষারই আলাদা আলাদা এরিয়া আছে। ঠিক আছে, যেমন এখানে বলা হয়েছে নাম্বার 1-এ রাঢ়ী উপভাষার মধ্যে যে কোন জায়গাগুলিতে এই ভাষাটা প্রচলন রয়েছে এই এরিয়াগুলির নাম এখানে সুন্দর করে দেওয়া আছে, তোমরা নোট করে রাখতে পারো। প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে বা ভিডিওটা বারবার দেখতে পারো। মধ্য পশ্চিমবঙ্গের উপভাষা। ঠিক আছে, এই যে রাঢ়ী ভাষাটা হলো মধ্য পশ্চিমবঙ্গের উপভাষা। ঠিক আছে, যেমন জায়গার নামগুলি দিয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা। ঠিক আছে, 2 চব্বিশ পরগনা, বীরভূম, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, মেদিনীপুর। এইগুলি হলো কিসের, রাঢ়ী উপভাষার যে এরিয়াটা। ঠিক আছে, এলাকাটা। এখন বলা হয়েছে রাঢ়ী উপভাষা হলো উপভাষাগুলির মধ্যে অন্যতম প্রধান। ঠিক আছে, এই যে রাঢ়ী উপভাষাটা হলো উপভাষাগুলির মধ্যে অন্যান্যগুলির মধ্যে থেকে সব থেকে অন্যতম প্রধান হলো রাঢ়ী উপভাষা। ঠিক আছে,
ভাষাতাত্ত্বিকরা সাধারণ বিচারে রাঢ়ী উপভাষাকে প্রধানত দুইটি ভাগে ভাগ করেছেন। এখন রাঢ়ী উপভাষাকে কয়টি ভাগে ভাগ করেছেন? ভাষাতাত্ত্বিকবিদরা এখানে দেখো বলে দিয়েছে দুইটা ভাগে ভাগ করেছেন, প্রধানত দুই ভাগে। ঠিক আছে, পূর্ব রাঢ়ী ও পশ্চিম রাঢ়ী। ঠিক আছে, খুব মনোযোগ সহকারে দেখো, ক্লাসটা ধৈর্য সহকারে দেখলে তোমাদের খুবই কাজে আসবে। তারপরে দেখো এখানে বলা হয়েছে পশ্চিম রাঢ়ী। ঠিক আছে, নেক্সটে কি আছে আমরা দেখব। নেক্সটে এখানে দিয়েছে পূর্ব রাঢ়ীর মধ্যে কি আছে দেখো। উপভাষার ভৌগোলিক এলাকা বা অঞ্চল হলো কলকাতা, 24 পরগনা, উত্তর ও দক্ষিণ। এই যে 24 পরগনা বলেছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা আর কি। নদিয়া, হাওড়া, হুগলি, উত্তর পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং ঠিক আছে, এবং এই যে আমাদের কাছে যে দুইটা ভাগের মধ্যে একটা বলে নিয়েছে, তারপরের যে ভাগটা আছে পশ্চিমী রাঢ়ী, এই যে পশ্চিম দিকের মধ্যে যে এরিয়াগুলি পড়বে উপভাষা এলাকা বা অঞ্চল হলো বীরভূম, বর্ধমান ও পূর্ব বাঁকুড়া। ঠিক আছে, তবে ভাষাতাত্ত্বিক সূক্ষ্ম বিচারে রাঢ়ী ভাষাকে 4 ভাগে ভাগ করা যায়। আর এই যে রাঢ়ী ভাষাটাকে নাকি আরও 4 ভাগে ভাগ করা যায়। কিভাবে? এখানে বলা হয়েছে পূর্ব, মধ্য, পশ্চিম মধ্য এবং উত্তর মধ্য। ঠিক আছে, লাস্টে এখানে যেটা বলেছে দক্ষিণ মধ্য। এখন যে আমরা রাঢ়ী ভাষার যে এরিয়াগুলি জানতে পেরেছি, তার যে কিছু বৈশিষ্ট্য আছে আমরা এখন এইগুলি দেখব। যে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। ঠিক আছে, ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে নাম্বার 1-এ কি আছে দেখো, শব্দের আদিতে স্থিত অ এর উচ্চারণ উ এর মতো হবে। ঠিক আছে, যেমন দেখো এখানে উদাহরণটা দেখলে তোমরা বুঝতে পারবে। রবি ছিল রবি, রবিটা পরিবর্তন হয়েছে রুবি। এই দেখো অন্তঃস্বর উকার এসেছে, এই যে এখানে বলে দিয়েছে উ আসবে। ঠিক আছে, নদে এই যে ন দ দীঘিকার আছে, এখানে ন উকার দ রসিকার দিয়েছে। এইভাবে উদাহরণগুলি দেখো তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, নেক্সটে কি দিয়েছে দেখো আমাদের কাছে 2 নাম্বার। এখানে অপিনিহিতির প্রাচুর্য দেখা যায়। এখন তোমাকে কোশ্চেন বলতে পারে যে নিম্নে বা নিচের কোনটিতে অপিনিহিতির প্রাচুর্য দেখা যায়, তাহলে এখানে কি হবে? রাঢ়ী উপভাষাতে অপিনিহিতির প্রাচুর্য দেখা যায়। ঠিক আছে, যেমন এখানে দিয়েছে উদাহরণ দিয়ে দেখিয়া, দেখা, শুনিয়া, শূন্য। এই দেখো এইগুলি হলো অপিনিহিতির প্রাচুর্য। ঠিক আছে, নেক্সট কি আছে আমাদের কাছে দেখো। নেক্সট এখানে আছে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। আমরা আগে পড়েছিলাম ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, এখন হলো রূপতাত্ত্বিক। এখানে বলা হয়েছে কর্তৃকারকে বহু বচনে গলি, গুলো, গোলা প্রভৃতি ব্যবহৃত হয়। আর রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে কি হবে দেখো, কর্তৃকারকে যখন থাকবে বহু বচনে গুলি, গুলি, গুলো, গোলা প্রভৃতি ব্যবহৃত হয়। যেমন এখানে বলা হয়েছে ছেলেগুলো, মেয়েগুলো। ঠিক আছে, এগুলি হলো কর্তৃকারকে বহু বচন যখন হবে তখন। নেক্সট আমাদের কাছে 2 নম্বরে কি আছে দেখো, এখানে বলা হয়েছে বরেন্দ্রী। ঠিক আছে, বরেন্দ্রী উপভাষার মধ্যে কি আছে? উত্তর মধ্যবঙ্গ। ঠিক আছে, এটা কোন জায়গার? উত্তর মধ্যবঙ্গের। মালদহ, দক্ষিণ দিনাজপুর, রাজশাহী, পাবনা। এই ভৌগোলিক পরিবেশে বসবাসকারী জনসমষ্টি যে উপভাষার মাধ্যমে নিজেদের মধ্যে ভাব হবে এখানে, ঠিক আছে, ভাব বিনিময় করে তাকে বলা হয় বরেন্দ্রী উপভাষা। ঠিক আছে, এখন বলা হয়েছে দেখো ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য কার? এটা হবে এই যে বরেন্দ্রীর উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। নাম্বার 1-এ কি দিয়েছে? এই উপভাষা এর স্থানে অ ব্যবহৃত হবে। ঠিক আছে, অ ব্যবহৃত হবে। এই যে অ, এখানে দেখো যেমন দিয়েছে, যেমন দিয়ে দেশ, দেশ্য, তেল, তেল্য। এই দেখো বানানটা তোমরা লক্ষ্য করো, এই যে এখানে একটা এইভাবে হবে। এই যে তেল তয় একার দিয়েছে, এখানে লেগে তয় জফলা আকার ল। ঠিক আছে, এই যে পার্থক্যটা থাকবে। নেক্সটে কি দিয়েছে আমাদের কাছে 2 নম্বর, র এর জায়গায় অ এবং ওর জায়গায় র বসবে। যেখানে র থাকবে এখানে কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে অ হয়ে যাবে। আর যেখানে অ থাকবে এখানে হয়ে যাবে র হয়ে যাবে। এই যে র। ঠিক আছে, যেমন আম, এই দেখো এখানে রাম হয়েছে, ওই অর জায়গাতে কি হয়েছে? র হয়েছে। আর যেখানে র ছিল এখানে অ হয়েছে, দেখো অ। ঠিক আছে, অং। ঠিক আছে, এইভাবে পরিবর্তন হবে। এটা কিসের মধ্যে? এটা হবে বরেন্দ্রী উপভাষার মধ্যে। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো,
রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে কি আছে দেখো। নাম্বার ওয়ানে, এই উপভাষায় অবিশ্রুতির প্রচলন দেখা যায়। এখন বলতে পারে কোন উপভাষার মধ্যে অবিশ্রুতির প্রচলন দেখা যায়, তাহলে আনসারটা হবে যেমন এখানে দিয়েছে কোরিয়া, কইরা, করে। এইটা হলো কিসের মধ্যে? অবিশ্রুতির প্রচলন। এই যে জায়গাটা প্রথম ছিল কোরিয়া, তারপর পরিবর্তন হয়েছে কইরা, তারপরে হয়েছে করে। ঠিক আছে, নেক্সট দেখিয়া, দেখিয়া, দেখে। এই দেখো এইভাবে পরিবর্তন হয়েছে। এটা কিসের মধ্যে? এটা হলো আমাদের অবিশ্রুতির প্রচলন দেখা যাবে বরেন্দ্রী উপভাষার মধ্যে। ঠিক আছে, তারপরে কি আছে দেখো 2 নম্বর, সম্বন্ধ পদে বহু বচনে দের বিভক্তি যুক্ত হয়। আর সম্বন্ধ পদে বহু বচন যেখানে থাকবে এখানে দের প্রচলনটা বা বিভক্তি যুক্ত হবে। যেমন মনে করো এখানে যেমন দিয়ে আমাদের, এই যে আমাদের সঙ্গে দের যুক্ত হয়েছে, তাদের তো আকার দ একার, এই যে তাদের এটি বহু বচন, তোমাদের এই যে দ একার দিয়েছে। ঠিক আছে, আশা করি এই জায়গাটাও বুঝতে পেরেছো। নেক্সটে কি আছে? আর ক্লাসগুলি যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ক্লাসগুলি বিভিন্ন জায়গাতে শেয়ার করে দিবে এবং এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকন চাপ দিয়ে রাখতে পারো টপিক অনুসারে ভিডিও পেতে। আমাদের কাছে 3 নম্বরে কি আছে বলা হয়েছে বঙ্গালী। ঠিক আছে, বঙ্গালী উপভাষার মধ্যে কি আছে দেখো। এখানে বলা হয়েছে পূর্ব ও দক্ষিণ পূর্ববঙ্গ, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, ফরিদপুর, যশোর, খুলনা, চট্টগ্রাম, নোয়াখালী, ত্রিপুরা, উত্তর পশ্চিম শ্রীহট্ট। অর্থাৎ আমাদের ত্রিপুরাতেও কি ভাষা ব্যবহার করা হয়? আমাদের ত্রিপুরাতে যে ভাষাটা মানে যে উপভাষাটা ইউজ করা হয় এটা হবে বঙ্গালী উপভাষা। ঠিক আছে, বঙ্গালী উপভাষা। এই দেখো ত্রিপুরা। নেক্সটে এখন বঙ্গালী উপভাষার যে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি কি কি দেখো। এখানে বলা হয়েছে নাম্বার ওয়ানে, শব্দের আদিতে ও মধ্যস্থিত হকার লুপ্ত হয়, অকারে উচ্চারিত হয়। এই দেখো কি উদাহরণটা দেখো, যেমন হয়, হয় জায়গায় যেখানে হ থাকবে এখানে ও আসবে। এই দেখো এখানে বলা হয়েছে হর জায়গাতে কি আসবে? ও আসবে। এবং এখানে শহর, এই যে শহর র, শহর এখানে কি হয়েছে? শহর র হয়ে গেছে, হটা লুপ্ত হয়েছে। ঠিক আছে, হটা কি হয়েছে? লুপ্ত হয়েছে। 2 নম্বর আমাদের কাছে কি আছে? স ও তালিবাস্য স্থানে হ উচ্চারিত হয়। স এবং তালিবাস্য যেখানে থাকবে এখানে হর উচ্চারণ হবে। যেমন এখানে কি দিয়েছে, যেমন উদাহরণ দিয়ে দিয়েছে শাক। ঠিক আছে, দেখো তালিবাস্য আকার ক আছে, তো এটা তালিবাস্য জায়গায় আমরা বলেছি তালিবাস্য এবং দন্তাস্য যেখানে থাকবে এখানে হ আকার হবে। দেখো হ আকার হয়েছে। ব দন্তা সৌকার, এই যে ব দন্তা সৌকার জায়গাতে হ উকার হয়েছে। সকল, এই যে স্বর জায়গাতে হ গল হগল। ঠিক আছে, এইরকম ভাবে পরিবর্তন হবে। নেক্সট কি আছে দেখো, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে কি আছে দেখো। এখানে বলা হয়েছে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। ঠিক আছে, ক নম্বর, কর্তৃকারকে এ বিভক্তি যুক্ত হয়। আর কর্তৃকারকে কি হবে? এ বিভক্তি যুক্ত হইব। 2 নম্বরে কি হয়েছে? গৌণ কর্মে এবং সম্প্রদান কারকে রে বিভক্তি যোগ হয়। যেমন এখানে রাম গেছে, মায়ে ডাকে, বাপে কইল। এইগুলি হলো দেখো কর্তৃকারকে এ বিভক্তি, সবগুলিতে এ বিভক্তি আছে। এখানে রাম গেছে এ বিভক্তি আছে, মায়ে ডাকে এই যে এ বিভক্তি আছে, বাপে কইল এখানেও এ বিভক্তি আছে। যেমন এখানে উদাহরণ হিসেবে আমারে ভাত দাও। ঠিক আছে, ভ আকার তো হবে, ভাত দাও। শ্যামেরে কইছে। ঠিক আছে, গরিব মানুষেরে কয়টা টাকা দাও, গরিব মানুষেরে কয়টা টাকা দাও। এগুলি হলো রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের যে এক্সাম্পলগুলি। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে কি আছে দেখো। আমাদের কাছে 4 নম্বর এখন কি আছে দেখো, কামরূপী। কামরূপীটা হলো একটা রাজবংশী। ঠিক আছে, রাজবংশী। এটা কোন জায়গার ভাষার এলাকা? এটা হবে উত্তরবঙ্গ, উত্তরবঙ্গের মধ্যে। ঠিক আছে, যেমন উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, রংপুর, কাছড়, শ্রীহট। ঠিক আছে, এগুলি হলো কামরূপী উপভাষা। ঠিক আছে, কামরূপী উপভাষার যে এরিয়াগুলি বা এলাকাগুলি। ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে কি আছে দেখো, নাম্বার ওয়ানে, শ্বাসাঘাতের জন্য শব্দের আদিতে অবস্থিত অ সরেয়া হইয়া যায়। যেমন স্বর থাকলে সরেয়া হয়ে যাবে। দেখো সরেয়া, স্বর ছিল সরেয়া হয়ে গেছে। যেমন উদাহরণটা দিলে তোমরা আরো বুঝতে পারবে। অসুখ, অ দন্তা সরসুকার খ, তাইলে এখানে দেখো
সরার জায়গাতে সরাইয়া এসেছে, দেখো সরাইয়া এসেছে। অনল, অনলে এখানে অ আছে, এখানে সরাইয়া এসেছে, এইভাবে পরিবর্তন হবে, ঠিক আছে। কথা, এখানে কাতা, এইভাবে অতি, আতি, এই দেখো অ আছে, এখানে সরাইয়া এসেছে, এইভাবে পরিবর্তন হবে। এটা কিসের? এটা হবে কামরূপীর উপভাষা, যেটা হলো ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, ঠিক আছে। নেক্সটে কি আছে দেখো, আমাদের কাছে 2 নাম্বার, শব্দের আদিতে স্থিত ও কখনো কখনো রস্যু রূপে উচ্চারিত হয়। বলা হয়েছে নাম্বার 2 এ, শব্দের আদিতে স্থিত ও কখনো কখনো রস্যু রূপে উচ্চারিত হয়। যেমন গোপাল, গোপাল, এই দেখো গোপাল কি হবে? গোপাল থেকে পরিবর্তন হয়ে গ রস্যুকার, এই যে প আকার ল গোপাল হয়েছে। সোনালে, এই যে দন্তা সৌকার দিয়েছে, এখানে দন্তা সৌ রস্যুকার দিয়েছে। তারপরে এখানে ক উকার দন্ত ন, ক রস্যুকার দিয়েছে এখানে, এইভাবে পরিবর্তন হবে। এটা হবে কিসের? কামরূপী, যেটাকে রাজবংশী বলা হয়, ঠিক আছে। এখন নেক্সটে, এটা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে কি আছে দেখো। রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে এখানে নাম্বার 1 এ আছে, ক্রিয়াপদের আগে নস্তর্থক উপসর্গের ব্যবহার দেখা যায়। নস্তর্থক মানে না, ঠিক আছে, তার ব্যবহার নাকি দেখা যায়। ক্রিয়াপদের উত্তম পুরুষে নু বিভক্তির ব্যবহার করা যায়। যেমন এখানে উদাহরণ দিয়েছে সেবা কর্ণ, কর্ণ, ঠিক আছে, এখানে উদাহরণ দিয়েছে সেবা কর্ণ, করিলাম, ঠিক আছে। বাড়ি গেনু, এই দেখো বাড়ি গ একা দন্ত নরসুকা দিয়েছে, যাইলাম, এইভাবে পরিবর্তন হবে। নেক্সটে কি আছে আমাদের কাছে দেখো, এখানে লাস্ট আমাদের কাছে যেটা বলেছে জারকন্ডি, যেটাকে 5 নম্বর, আমাদের 5 নম্বর জারকন্ডি। আমাদের কাছে 5 নম্বরে কি আছে দেখো, ঝাড়খণ্ডী, ঠিক আছে। ঝাড়খণ্ডের মধ্যে কি বলা হয়েছে, দক্ষিণ পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহারে কিছু অংশ, সিংভূম, মানভূম, দক্ষিণ পশ্চিম বাঁকুড়া, দক্ষিণ পশ্চিম মেদিনীপুর, এগুলি হলো ঝাড়খণ্ডী উপভাষার এরিয়া, ঠিক আছে, বা এলাকা। এখন এই যে ঝাড়খণ্ডী উপভাষার যে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি কি কি দেখো। নাম্বার 1 এ দিয়েছে শব্দের আদিতে স্থিত উকার অকারে রূপে উচ্চারিত হয়। যেমন এখানে দিয়েছে মোর, এ দেখো ম উকার ছিল, এখানে ম অন্তঃস্র মোর হয়েছে, উকারটা কি হবে? অতে পরিণত হয়ে যাবে। তারপরে এখানে তো আছে সুখ, তারপরে এখানে শখ হয়েছে, চোর চর, ঠিক আছে, এইভাবে পরিবর্তন হবে। নেক্সট আমাদের 2 নম্বরে কি আছে দেখো, এই উপভাষার অল্প প্রাণ ধ্বনিকে মহাপ্রাণ ধ্বনিতে পরিণত করার প্রবণতা দেখা যায়। যেমন এখানে উদাহরণ দিয়েছে পুকুর, এটা পরিবর্তন হয়েছে পুকুর, কটা দেখো খ রসুকার হয়েছে। শালিক, শালিক, এই দেখো এখানে কর জায়গাতে খ হয়েছে, এভাবে পরিবর্তন হয়েছে। এখানে কর জায়গাতে খ রসুকার হয়েছে, এই দেখো, ভালো করে লক্ষ্য করে দেখবে, তোমরা বুঝতে পারবে। নেক্সটে কি আছে দেখো, আমাদের কাছে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে কি আছে দেখো। রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে বলা হয়েছে ভবিষ্যৎকালের ক্রিয়াপদে ক প্রত্যয়ের বহুল প্রয়োগ দেখা যায়, ঠিক আছে, কার? ক প্রত্যয়ের বহু প্রয়োগ দেখা যায়। নাম্বার 2 এ কি দিয়েছে দেখো, এখানে বহু বচন বোঝাতে গোলা ও গোলান ব্যবহৃত হয়। যেমন এখানে পাথর গোলা, লোক গোলান, মুনিশ গোলান, ঠিক আছে। এইগুলি হলো রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। আশা করি ভাষা এবং উপভাষা সম্পর্কে তোমাদের কাছে ক্লাসটা খুবই ভালো লেগেছে। যদি ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা ক্লাসটা বিভিন্ন জায়গাতে শেয়ার করবে, এবং যারা যারা টেটের জন্য প্রিপারেশন নিতে চাও এবং টেট কোচিং পড়তে চাও, অবশ্যই যোগাযোগ করতে পারো। আমি আগরতলা বিদ্যাসাগর বাজার সংলগ্ন আমার কোচিং সেন্টার আছে, তোমরা এসে ক্লাস করে তোমাদের কাছে যদি ভালো লাগে তারপরে অ্যাডমিশন হতে পারো। এখনও যারা যারা আমার ইউটিউব চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারো টপিক অনুসারে ভিডিও পেতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকো।